তো বন্ধু, এটা হচ্ছে 2024 সাল। আর এই 2024 সালে দাঁড়িয়ে তোমরা যদি ভেবে থাকো তোমরা ইউটিউব চ্যানেল স্টার্ট করবে, তাহলে সর্বপ্রথমে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে কোন ধরনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব। আমাদের কাছে ভালো লাইটিং সেটআপ নেই, ভালো ক্যামেরা, আমাদের কাছে তেমন টাকা পয়সা নেই যে আমরা একটা স্টুডিও ওপেন করব। আমাদের কাছে কোনো কিছু নেই, শুধুমাত্র আছে আমাদের কাছে একটি মোবাইল ফোন, যে ফোনটি দিয়ে আমার ভিডিওটা তোমরা দেখছো। ওকে, তো এই জায়গায় দাঁড়িয়ে এমন কোন চ্যানেল আছে যে চ্যানেলগুলিতে আমরা ইজিলি কাজ করতে পারবো। আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আমরা মোবাইল ফোন দিয়ে কাজ করতে পারবো খুব সহজে। আমাদের ইউটিউবে কোনো অভিজ্ঞতা না থাকলেও চলবে। তো সেই সমস্ত চ্যানেল নিয়ে আমি কথা বলবো আজকে ভিডিওতে। সেই সমস্ত টপিক নিয়ে তোমাদেরকে বলবো। তোমাদের আজকে আমি 5টি টপিকের কথা বলবো। এই 5টি টপিক যদি তোমরা ভিডিও তৈরি করতে পারো, তাহলে তোমাদের ভিডিও 100% ভাইরাল যাবে। তোমরা একদম ইজিলি এই ধরনের ভিডিও বানাতে পারবে। তোমাদের কোনো টাকা পয়সা, লাইটিং সেটআপ, ভালো কোনো কিছু লাগবে না। তোমরা শুধুমাত্র ফোনটি দিয়েই, তোমাদের হাতের এই ফোন দিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারবে। আর বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু কথা বলবো যে সমস্ত কথা তোমাদের শোনা প্রয়োজন। তোমরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো, তাদের জন্য আমি কিছু কথা বলবো। সেই সমস্ত কথা তোমাদের অবশ্যই শোনা প্রয়োজন। আমার সাথে যেটা হচ্ছে সেটা যেন তোমাদের সাথেও না হয়, সেই কারণে আমি সেই কথাগুলো তোমাদের বলবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমাদের আমি 5টি চ্যানেলের কথা বলবো। 5টি চ্যানেলের মধ্যে সবার প্রথমে যে চ্যানেলটির কথা বলবো সেটা হচ্ছে গেমিং ভিডিও, গেমিং চ্যানেল। মানে তোমরা গেম খেলে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারো। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে হয়তো ফ্রি ফায়ার অথবা পাবজি এই ধরনের ভিডিও খেলতে হবে। দেখো, আমি তোমাদের বলবো ফ্রি ফায়ার, পাবজি এরকম বড় বড় গেম তোমাদের খেলতে হবে না। আর এই সমস্ত গেম প্লে করার জন্য তোমাদের কম্পিউটার পিসি প্রয়োজন। আর তোমাদের কাছে কম্পিউটার পিসি নেই, তোমাদের কাছে শুধুমাত্র আছে একটি মোবাইল ফোন। আর এই সমস্ত গেম খেলার জন্য তোমাদের স্কিল শিখতে হবে, গেম খেলা তোমাদের শিখতে হবে। বাট তোমাদের কোনো গেম খেলা শিখতে হবে না, আমি তোমাদের যেভাবে বলবো তোমাদের সেভাবেই গেম প্লে করতে হবে। মানে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে বাচ্চাদের গেম, মানে বাইক রেসিং, তারপরে ট্রাক ড্রাইভারের যে রেসিংগুলি হয়, তারপরে তোমরা মোটু পাতলু গেম, এই সমস্ত গেম নিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারো। তোমরা সিম্পলি প্লে স্টোর থেকে এই সমস্ত গেম ডাউনলোড করে নেবে। এই সমস্ত ছোটো ছোটো গেম যদি তোমরা ডাউনলোড করে নাও, তাহলে তোমরা একদম ইজিলি কিন্তু এই ধরনের ভিডিও বানাতে পারবে। তোমরা প্রত্যেক দিন একটা করে দুটো করে ভিডিও আপলোড করবে, তোমাদের ভিডিও ভাইরাল হবেই। তোমরা বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করবে, বাচ্চারা কিন্তু এই সমস্ত গেমিং ভিডিও দেখতে খুব পছন্দ করে। আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি তোমাদের বলেছি যে কীভাবে মোটু পাতলু কার্টুন গেম খেলে ইনকাম করা যায়। সেই ভিডিওটার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। সেই ভিডিওতে আমি একদম তোমাদের ফুল ডিটেলস দিয়েছি যে কীভাবে ভিডিওটা তৈরি করতে হয়, কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, মানে গেমিং ভিডিও কীভাবে আপলোড করতে হয়, সমস্ত তোমাদের দেখেছি। সেই ভিডিও তোমরা জাস্ট ভিডিওটা দেখে নেবে। ওকে, এবার দ্বিতীয় যে চ্যানেলটির কথা বলবো সেটা হচ্ছে মিনি ব্লগ অথবা স্টেট ফুড ব্লগ। ঠিক আছে, এবার তোমরা একটু মন দিয়ে বুঝবে। ঠিক আছে, দেখো, তোমরা মিনি ব্লগ চ্যানেল ওপেন করতে পারো, কারণ মিনি ব্লগ চ্যানেল কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিং আছে। সবাই কিন্তু মিনি ব্লগ করছে এবং সবাই কিন্তু ভাইরাল হচ্ছে। সেই কারণে তোমরা মিনি ব্লগ চ্যানেল ওপেন করতে পারো। তোমরা চ্যানেল কিন্তু স্টেট ফুড, তোমরা মার্কেটে গিয়ে যে সমস্ত খাবার দেখতে পারো, সেই সমস্ত খাবার নিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারো। তোমরা চাউমিন, এগ রোল, মুগলাই, বিভিন্ন জিনিস নিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারো। সাইডে দেখতে পাচ্ছ একটা আমি স্ক্রিন অন করে দিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ লুল্লু ভাই চ্যানেল, আমি তোমাদের দেখাচ্ছি। চ্যানেলে কিন্তু প্রচন্ড ভিউজ আছে। তোমরা দেখো, এটা হচ্ছে মিনি ব্লগ চ্যানেল। এখানে কিন্তু সেই কন্টেন্ট ভিডিও আপলোড করে এবং সে কিন্তু তার চ্যানেলে প্রচুর ভিউজ আনতে পারে। সে 1 লাখ, 2 লাখ, 5 লাখ করে কিন্তু ইজিলি ভিউজ আনতে পারে। ওকে, তোমরা সেই কারণে মিনি ব্লগ চ্যানেল ওপেন করতেই পারো। এই সমস্ত চ্যানেলে কিন্তু প্রচুর ভিউজ আছে, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে। আর মিনি ব্লগ কীভাবে শুট করতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, সেটা তোমরা চলে যাবে ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। সেখানে কিন্তু প্রচুর ভিডিও আছে, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা এখান থেকে বেছে নিতে পারো। তোমরা কিন্তু সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করবে মিনি ব্লগ কীভাবে শুট করতে হয়, ব্যাস তোমাদের সামনে কিন্তু প্রচুর ভিডিও চলে আসবে। সেখান থেকে তোমরা ভিডিও দেখে নেবে। ওকে, আর তোমরা যদি চাও যে স্ট্রিট ফুড নিয়ে কীভাবে ভিডিও তৈরি করে সেটা তোমরা দেখতে পারো। তোমরা সিম্পলি সার্চ করবে ইউটিউবে স্ট্রিট ফুড ভিডিও কীভাবে তৈরি করতে হয়, এটা তোমরা সার্চ করবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, দেখে তোমরা শিখবে। শেখার পর কিন্তু তোমরা ভিডিও শুট করে সেইভাবে তোমরা আপলোড করবে। তুমি বড় কোনো একটা হোটেলে গেলে সেখানে গিয়ে তুমি বিরিয়ানি টেস্ট করলে, ঠিক আছে, সেই সমস্ত খাবার নিয়ে তুমি ভিডিও তৈরি করতে পারো। সেই সমস্ত ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। এবার তৃতীয় চ্যানেলের কথা বলবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট চ্যানেল। তোমরা কিন্তু ফানি এক্সপেরিমেন্ট চ্যানেল ওপেন করতেই পারো। ইন্ডিয়ান হ্যাকার বলে একটা চ্যানেল আছে, তোমরা সেই চ্যানেলটা দেখতে পারো। তারপরে তোমরা ক্রেজি XYZ এই চ্যানেলটা তোমরা দেখতে পারো। এই সমস্ত চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট ভিডিও আপলোড করা হয়। এই সমস্ত ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণে টাকা নষ্ট হয়। ঠিক আছে, তোমরা কিন্তু এই ধরনের ভিডিও বানাতে পারবে না। বাট তোমরা কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, সেই চ্যানেল নাম হচ্ছে কচু বিজ্ঞানী। সেই চ্যানেল তোমরা একবার চেক করতে পারছো। সেই চ্যানেলে অতটা টাকা পয়সা নষ্ট করে না, সিম্পলি কিছু নর্মাল ভিডিও তৈরি করে। সেই সমস্ত ভিডিও কিন্তু তোমরা ইজিলি বানাতে পারবে। তোমরা এই সমস্ত এক্সপেরিমেন্ট ভিডিও কিন্তু বানাতেই পারো একদম ইজিলি। তোমরা সেখান থেকে দেখে নেবে। তোমরা ইউটিউবে সিম্পলি সার্চ করবে কচু বিজ্ঞানী, সেই চ্যানেলে তোমরা ভিডিও দেখবে। সেই ভিডিও কিন্তু তোমরা ইজিলি বানাতে পারবে। তোমরা চাইলে ধরে নাও একটা বেলুন নেবে, সেই বেলুনের মধ্যে তোমরা কোকা-কোলা ভরে দিলে, এবার সেই বেলুনটার মধ্যে কি হবে, এরকম তোমরা ফানি এক্সপেরিমেন্ট করতেই পারো। ওকে, দেখো, ক্রেজি XYZ, ইন্ডিয়ান হ্যাকার, এই চ্যানেলে কিন্তু আগে এমন ভিডিও তৈরি হতো, বাট এখন তারা বড় হয়ে গেছে, তারা কিন্তু এখন বড় ইউটিউবার হয়ে গেছে। তাদের ইনকাম কিন্তু প্রত্যেক মাসে লাখ লাখ ইনকাম। সেই কারণে তারা এখন বড় বড় এক্সপেরিমেন্ট করে থাকে। তোমরা এখন ছোট, তোমরা এখন স্টার্ট করছো, তোমরা এখন নর্মাল ছোট ছোট কচু বিজ্ঞানের মতন ভিডিও তৈরি করতে পারো। ওকে, এবার চতুর্থ যে চ্যানেলটির কথা বলছি সেটা হচ্ছে ফানি চ্যালেঞ্জিং গেম। ওকে, এবার এটা কি, এটা তো দেখো, তোমরা ইউটিউবে ফেসবুকে অবশ্যই দেখেছো যে সমস্ত ফানি গেমগুলি হয়, মানে বিভিন্ন মানুষ নিয়ে, ঠিক আছে, সেই সমস্ত মানুষদের নিয়ে কিন্তু গেম প্লে করা হয়, মানে রিয়েল লাইফের গেম। ঠিক আছে, একটা হয়তো বাস্কেটবল নিয়ে তারা খেলতে হবে, বা ফুটবল খেলতে হবে, বা ব্যাট বল খেলতে হবে, এই সমস্ত গেম তারা বানায়। এই সমস্ত গেমে যে জিতবে তাকে কিন্তু প্রাইজ দেওয়া হয়, সেটা চালের বস্তা হোক বা সর্ষের তেল বা যাই দেওয়া হোক না কেন। এই সমস্ত গেমিং যে সমস্ত ভিডিওগুলি হয় বর্তমানে, এই সমস্ত ভিডিও কিন্তু সবাই দেখতে খুব পছন্দ করে। হচ্ছে ফেসবুক, ইউটিউবে কিন্তু সবাই এই সমস্ত ভিডিও আপলোড করে এবং সবাই কিন্তু খুব দেখে। এই সমস্ত ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসে। সেই কারণে আমি তোমাদের
রিকোয়েস্ট করবো তোমরা এই ধরনের চ্যানেল ওপেন করতেই পারো। এই সমস্ত চ্যানেল কিন্তু প্রচুর ইনকাম, প্রচুর ভিউজ, ওকে। আর এই সমস্ত ভিডিও তৈরি করার জন্য তোমাদের কিছু লাগবে না, তোমরা শুধুমাত্র যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোন দিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারবে। শুধুমাত্র তোমাদের একটা টিম লাগবে, যে টিম নিয়ে তোমরা প্রতিদিন ভিডিও তৈরি করবে, ওকে। তোমরা নিজেদের মধ্যে গেম প্লে করে কিন্তু রিয়েল গেম সমস্ত গেম প্লে করে কিন্তু তোমরা ভিডিও তৈরি করতে পারো। তোমরা চাইলে লুডু, ছক, তারপরে দাবা এই সমস্ত নিয়েও কিন্তু তোমরা ভিডিও তৈরি করতে পারো। তোমরা ক্রিকেট নিয়ে, তারপরে তোমরা যে সমস্ত রিয়েল গেমগুলি হয় সেই সমস্ত গেম নিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারো। তোমরা যতটা ইউনিক কন্টেন্ট নিয়ে আসবে তত কিন্তু মানুষ তোমাদের ভিডিও দেখতে পছন্দ করবে। এই কথাটা তোমরা সবসময় মাথায় রাখবে। এবার পঞ্চম যে চ্যানেলটির কথা বলবো সেটা হচ্ছে ক্রিকেট ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই জানো ইন্ডিয়াতে এখন IPL চলছে, সেই কারণে সবাই কিন্তু এখন ক্রিকেট ভিডিও দেখতে বেশি পছন্দ করছে। তোমরা যদি একটা ক্রিকেট চ্যানেল ওপেন করতে পারো তোমাদের ভিডিও ভাইরাল হবে, আমি 100% গ্যারান্টি বলছি। তোমরা একটা ক্রিকেট চ্যানেল ওপেন করে দেখো, আমি তোমাদের বারবার করে বলছি, তোমরা একবার ক্রিকেট চ্যানেল ওপেন করে দেখো, তোমরা ভালো করে ভিডিও এডিটিং করে ইউটিউবে আপলোড করবে, তোমাদের ভিডিও ভাইরাল হবেই। দেখো ক্রিকেট ভিডিওর মধ্যে কোন ভিডিও পরে দেখো, তুমি কিন্তু ক্রিকেট নিউজ এরকম ভিডিও বানাতে পারো। তারপরে আজকের ম্যাচে কি হলো, আজকে ধরে নাও কলকাতা আর হায়দ্রাবাদে খেলা, আজকের ম্যাচে কি হলো এই নিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারো, ওকে। তোমরা জাস্ট ক্রিকেট রিলেটেড ভিডিও তৈরি করবে। তোমরা চাইলে Dream11, My11 সার্কেল এই সমস্ত অ্যাপ নিয়েও তোমরা ভিডিও তৈরি করতে পারো। আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ক্রিকেট চ্যানেল একটা ওপেন করতে পারো। যদি তোমরা ওপেন করে কাজ করতে পারো তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবেই একদম ইজিলি। এমন প্রচুর চ্যানেল আছে যে সমস্ত চ্যানেলে কিন্তু আগে ভিউজ আসতো না, বাট যখন ক্রিকেট স্টার্ট হলো, মানে IPL শুরু হলো, তখন থেকে কিন্তু সেই সমস্ত চ্যানেলে প্রচুর ভিউজ আসছে। সেই সমস্ত চ্যানেলে কিন্তু গ্রোথ খুব তাড়াতাড়ি হচ্ছে। সেই কারণে তোমরা দেরি করো না, তোমরা আজ থেকে স্টার্ট করে দাও, একটা ক্রিকেট চ্যানেল ওপেন করে নাও। দেখো IPL কিন্তু আর 15-20 দিন আছে, তারপরে কিন্তু শেষ। তারপরে কিন্তু T20 বিশ্বকাপ স্টার্ট হবে। তার আগে তোমরা ক্রিকেট চ্যানেল স্টার্ট করো, তোমরা ভিডিও আপলোড করতে থাকো, তোমাদের ভিডিও ভাইরাল হবে। তোমরা 10টা-15টা ভিডিও আপলোড করে দেখো। তো বন্ধু, তোমাদের আমি 5টি চ্যানেলের কথা বললাম, এই চ্যানেলে তোমরা কন্টিনিউ কাজ করে দেখো। তোমরা কন্টিনিউ কাজ করো, তোমরা 6 মাস, জাস্ট 6 মাস তোমরা কাজ করো, তোমাদের ভিডিও ভাইরাল হবেই। যদি তোমাদের কোনো একটা ভিডিও ভাইরাল হয়, তার সাথে সাথে তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবেই। এটা তোমরা খুব ভালো করে জানো। সেই কারণে তোমরা বেস্ট ভিডিও বানাও, তোমরা বেস্ট কোয়ালিটি ভিডিও তৈরি করো, এতে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবেই। আর তোমাদের যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে তোমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আস্তে আস্তে ভিউজ আসবে। এবার তোমাদের সাথে আমি কিছু কথা বলবো, যে সমস্ত কথা তোমাদের আগে বলা উচিত ছিল, বাট আমি এখনো বলিনি, তোমাদের থেকে লুকিয়েছি, বাট আমি এখন সেই কথাগুলি বলবো, ওকে। প্রথমে তোমাদেরকে বলি, আমি কিন্তু শুধুমাত্র ইউটিউবে ভিডিও তৈরি করি না, আমি বাড়িতে একটা কাজ আছে, সেই কাজটা আমি করি। সেই কাজটা করার পর কিন্তু আমি ইউটিউবে ভিডিও তৈরি করি। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি প্রত্যেক দিন, সন্ধ্যা 6টা পর্যন্ত, 7টা পর্যন্ত আমি কাজ করি। এবার আমি সন্ধ্যা 7টার সময় যখন কাজ থেকে উঠি, ওঠার পর আমি জাস্ট একটু রেস্ট নিই 15 মিনিট। সেই জন্য রাত্রে আমি ভিডিওটা শ্যুট করে এডিটিং করে আপলোড করে দিই। বাট এডিটিং করতে আমার প্রচুর টাইম লাগে। কারণ হচ্ছে আমার কথা বলতে একটু প্রবলেম হয়, সেটা তোমাদের আমি কোনোদিন বলিনি, বাট আমি আজকে বললাম, আজকে তোমাদের বলতে বাধ্য হলাম, কারণ আমার ভিডিও এডিটিং করতে প্রচুর টাইম লাগে। তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি কিন্তু ভিডিওটার মধ্যে কাট করে প্রচন্ড পরিমাণে কাট করতে হয় আমার ভিডিওতে। আমার কথা বলতে একটু প্রবলেম হয়, সেই কারণে কিন্তু আমি যখন ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু আমার ভিডিও শ্যুট করতে প্রচুর টাইম লাগে এবং ভিডিওর মধ্যে প্রচুর বাড়তি বা ফালতু পার্ট থেকে যায়। সেই কারণে সেই সমস্ত পার্ট আমাদের ডিলিট করতে হয়। তো বন্ধুরা, এই ছিল কিছু কথা, যে সমস্ত কথা তোমাদের শোনা খুবই প্রয়োজন, তোমাদের শোনা উচিত বলে আমার মনে হয়, সেই কারণে আমি তোমাদের বললাম। আমার কথা বলতে একটু প্রবলেম হয়, সেই কারণে আমার ভিডিওটা শ্যুট করতে অনেক টাইম লাগে, ভিডিও এডিটিং করতে কিন্তু প্রচুর টাইম লাগে, আমার সময়টা নষ্ট হয়েছে সেখানেই। সেই কারণে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না। বাট কিছুদিন থেকে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আপলোড করছি না। কারণ হচ্ছে আমার বাড়িতে কাজের একটু চাপ পড়ে গেছে, সেই কারণে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না। আমি প্রত্যেক দিন দিতে পারি না ভিডিও, আমি একটা করে ভিডিও আপলোড করি, মানে একদিন গ্যাপ দিয়ে একদিন ভিডিও দিই, মানে একদিন পর আমি ভিডিও আপলোড করতে থাকি। বাট কিছুদিন আগে কিন্তু তোমরা খেয়াল করে দেখো, কিছুদিন আগে পর্যন্ত আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। আমার যতটাই কষ্ট হোক না কেন, আমার যেমনই কষ্ট হোক না কেন, আমি কিন্তু তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও দিতাম। বাট এখন থেকে আমি একদিন পর গ্যাপে ভিডিও দিচ্ছি। বাট আমার যখন এই বাইরে কাজটা কমে যায় তখন কিন্তু আমি আবার কন্টিনিউ ভিডিও আপলোড করবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবাই তোমরা দেখতে পারো। আর বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি, দেখো গরমের মধ্যে কিন্তু আমি কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। তোমরা আমার এই কষ্ট দেখে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবে এবং তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে, আমি আশা করছি, ওকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে।